সকালবেলা ঘুম থেকে ওঠার পর সবচেয়ে বড় প্যারা লাগে আমার কাছে বিছানা গোছানো, কিন্তু এটা তো গোছাতেই হবে, তা না হলে তো দিনটাই শুরু হয় না। বিছানা গুছিয়ে নিতেছিলাম, এখন তো হলো গরমকাল, তার জন্য সেরকম কাঁথা কম্বল লাগে না, তারপরও আমি একটা এরকম পাতলা কম্বল রাখি, তার শেষ রাত্রেবেলা অনেক শীত লাগে, যেহেতু গ্রামে কিন্তু শেষ রাত্রেবেলা অনেক শীত। আর আজকে যে রোদ উঠছে বাইরের দিকে তো তাকানো যাচ্ছিল না, একদম প্রচুর রোদ উঠছে আজকে, একদম কম্বল টম্বল শুকানোর রোদ আজকে। তো এখানে আমি বাচ্চাদের যে গতকালকে কাপড় চোপড়গুলো ধুইছিলাম, কিছু শুকায় নাই, তার জন্য আমি এখানে দিয়ে দিতেছিলাম, ছাদে উঠতে একদম ইচ্ছে করতেছিল না। তো এখন রান্নাবান্না করতে চলে আসছে, আজকে মাছ ভুনা করবো। আমার বাসায় মাছটাই বেশি খাওয়া হয়, কারণ আমার বাচ্চারা মাছটাই বেশি খায়, মাংস টাংস এত বেশি খেতে চায়, আর ওরা যেটা খায় আমি সেটাই আর কি রান্না করি। শুধুমাত্র আমার জন্য মাংস রান্না করবো, ওরা খাবে না, তাহলে তো আমার রান্নাঘরে কোনো লাভ নাই। তো এই তো ওদের জন্যই তো মাছ ভুনা করবো, আজকে পাবদা মাছ ভুনা করবো। এখানে পাবদা মাছগুলো ভেজে নিতেছিলাম, আর পাশে চুলা পেঁয়াজ রসুন পেঁয়াজটা যেগুলো আর কি ভাজার জন্য বসাই দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চারা ইদানিং এত পরিমাণে জ্বালাতন করে, ওই যে বাচ্চারা থাকলে একটু খেলে, তা না হলে যে একলা একলা থাকলে আমাকে জ্বালানো শুরু করে। তো এখন মাছটা ভুনা করে নিব আমি। এখানে যে গুঁড়া মরিচগুলো সবগুলি দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব। একটা টমেটো কেটে দিব, টমেটো না দিলে তরকারির কালার বা তরকারির ঘনত্বটা সেরকম আসে না, তার জন্য একটু টমেটো দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিব। সব তরকারিতে আমার এত পরিমাণে লবণ পড়তেছে, কি বলবো, অনেক বেশি লবণ হয়ে যায়। সকালবেলা ডিম ভাজি করছিলাম, তাতেও লবণ হয়ে গেছে, আজকে মাছ ভুনাটা করছিলাম না, আজকেও কিন্তু লবণ হয়ে গেছে। তো যাই হোক, আমি এখানে মাছ টাছ ভুনা করে নিতেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য আর কি, এত বেশি পরিমাণে লাগে নাই। তো শুধু শুধু মুখে দিয়ে দেখছি লবণ হয়ে গেছে। তারপরে বাচ্চাদেরকে একটু ঘুম পাড়াইছিলাম, ঘুম পাড়ানোর পরে আমি এখন এই তো একটা তাল আর কি নিব। তালটা গাছের তাল আর কি, একদম গাছ থেকে পড়ছে, তো এই তালটা দিয়ে আজকে পিঠা বানাবো। আজকে হয়তো পিঠা বানানো আর হবে না, আজকে তাল নিব। এই তালটা আমি কখনো এর আগে অনেকবার নিছি, কিন্তু এভাবে চালনি দিয়ে চেলে নিই নেই, আজকে প্রথম আমি চালনি দিয়ে চেলে নিয়ে ডুলে ডুলে নেওয়ার থেকে চালনি দিয়ে তালটা যদি চেলে নেওয়া হয় তাহলে কিন্তু খুবই সহজ হয়। আর এখানে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটছে, কথায় আছে না, যে কাজ দ্রুত করতে দেয় সেটাই কিন্তু দেরি হয়ে যায় বেশি, পুরা চালনিটা একবারে বেঁকে পড়ে গেছে। তো যাই হোক, আমি এখানে তালগুলো নিয়ে আজকে রেখে দিব, তারপরের দিন হয়তো পিঠাটা বানাবো বা মুড়ির সাথেও খাওয়া যায়। আর পিঠা বানানোর সময় কোনো চিনি অ্যাড করা লাগবে না, কারণ এত পরিমাণে মিষ্টি, কি বলবো, মনে হয় যে একবার চিনি দেওয়া হয়েছে, এরকম মিষ্টি তালটা, অনেক ভালো, একদম গাছ পাখা তাল, তো তার জন্যই মনে হয় এত মিষ্টি লাগে আর এত মজা লাগে। যাই হোক, আমি তালগুলোকে একবারে চালনি দিয়ে চেলে নিতেছি, একবারে চালনি দিয়ে চেলে নিতেছি, কারণ যাতে কোনো আঁশ টাশ আর কি না থাকে, তা না হলে একবার নিয়ে আবার চালা একটু ঝামেলে। তাই তো আমার তালগুলো সব চেলে নেওয়া হয়ে গেছে। আর তালের আটিগুলি দেখেন কতগুলি আটি বের হয়েছে তালের, আমি 2টা তাল দিয়েছিলাম। তো আয়াতকে এর মধ্যে একটু ফিডার বানাই দিলাম, ও আবার একটু ফিডার খেলো। ও কিছুক্ষণ বাহিরে ছিল, বাহিরে ওর আমার জায়ের ছেলে মেয়েদের সাথে খেলাধুলা করতেছিল। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, ওদেরকে বাসায় নিয়ে এসে হাত মুখ ধুয়ে দিলাম, আর এখানে পড়াশোনা করতেছে দুইজনে শুয়ে শুয়ে পড়াশোনা করবে। তো যাই হোক, আজকের মতো এতটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।